স্বাগত প্রিয় দর্শক, বাংলা ভিশনের পর্দায় বুধবার রাত 11:30টায় সময় মতো আপনাদের পছন্দের গানের অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গেছি আমি নীলহুরে জাহান। সবাইকে ওয়েলকাম করছি SM গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাবে, যেখানে আমি তো আছি পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে থাকবেন আমাদের দেশের গুণী কিছু সঙ্গীত মিউজিক যারা করবেন, যন্ত্রসঙ্গীত শিল্পী, এবং একই সঙ্গে থাকবেন একজন কণ্ঠশিল্পী যার গানে গানে আমরা চমৎকার সময় কাটাতে চাই। আর আজকে যিনি আমাদের মাঝে আছেন, আমার তো ভীষণ পছন্দের একজন মানুষ। খুবই চমৎকার লোকগান তিনি করেন এবং তার গানের সুরে মন চলে যায় অনেক দূরে। পছন্দের শিল্পী শাহনাজ বেলি আছেন আমাদের সাথে। হ্যালো, কেমন আছেন? খুবই ভালো আছি, ভীষণ সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ, আজকে। খুব ভালো আছি। অনেক তাই? বেশি সুন্দর লাগছে লাল শাড়িতে। আচ্ছা আচ্ছা। সবাইকে হ্যালো, মিউজিশিয়ানস যারা আছেন কেমন আছেন দাদা? আচ্ছা, আমরা অবশ্যই কথা বলবো, গল্প করব। একটা গান দিয়ে আগে শুরু করি, তারপরে কথায় যাই। বাংলা ভীষণকে ধন্যবাদ। সবসময় আমার সুন্দর সুন্দর ওকেশনে সবসময় আমাকে ডাকেন, আমি এটাতে খুব খুশি। আজকে যে অনুষ্ঠানটি আজকে করছি, এখানে আমি সব ধরনের গান করব, লালন, ভাওয়াইয়া, হ্যাঁ। ভাটিয়ালি, সব ধরনের আধ্যাত্মিক মানে যত গান আপনি করেন আজকে সবগুলো থেকে একটু একটু করে সবসময় আমি শুনবো। এমন করেই গাই। জি, তো আজকে প্রথম আমি লালন সাইজিকে দিয়ে শুরু করতে চাচ্ছি। ঠিক আছে। আমরা তাহলে লালন সাইজির একটি গান দিয়ে আজকের মিউজিক ক্লাব শুরু করছি। দর্শক, আপনারা চাইলে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। যদি কোনো গানের অনুরোধ থাকে শিল্পীর কাছে, শিল্পীর সাথে কিছু কথা বলার থাকে, তাহলে কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন অবশ্যই। শুনি। নইলে মোর দশা কি এমন হয়, নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য আমি ওই চরণে দাসের যোগ্য নইলে মোর দশা কি এমন হয়, নইলে মোর দশা কি এমন হয়, আমি
গুণে সাই পদার বিন্দু আমায় দেন যদি সাই দিন বন্ধু নিজ গুণে সাই পদার বিন্দু আমায় দেন যদি সাই দিন বন্ধু তবে তোরে ভাব সিন্ধু তবে তোরে ভাব সিন্ধু নইলে কোনো উপায় নাই দেখো নইলে কোনো উপায় নাই আমি ওই চরণে দাসের যখন আমি ওই চরণে দাসের যখন অহল্লাপা শানে ছিল প্রভুর চরণ ধোলা মানব হইল অহল্লাপা শানে ছিল প্রভুর চরণ ধোলা মানব হইল লালন পথে পড়ে রইল লালন পথে পড়ে রইল যা করে সাই দয়াময় দেখো যা করে সাই দয়াময় আমি ওই চরণে দাসের যখন আমি ওই চরণে দাসের যখন নইলে মোরদা সাকি এমন হয় নইলে মোরদা সাকি এমন হয় আমি ওই চরণে দাসের যখন আমি ওই চরণে দাসের যখন আমি ওই চরণে দাসের বাহ, ওই চরণে বাসের যোগ্য নেই। খুবই খুবই সুন্দর একটি গান দিয়ে শুরু হলো। লালনের গান দিয়ে আজকে শুরু করার কারণটা কি যদি একটু জিজ্ঞেস করি, কেন এটাকেই বিশেষত্ব দিলেন? কারণ আমি লালনকে ভালোবাসি। লালন আমার ধ্যান জ্ঞানে সব কিছুতেই লালন আমার বাবা লালন ভক্ত, বাবা লালনের অনুসারী, আমার মা লালনের অনুসারী। আমাদের পরিবারটাই আমরা বাউল মোটামুটি। জি, এই জন্য আমার সবসময় আমি লালনের গান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। পাশাপাশি স্টেজে তো আসলে শুধু লালনের গান করে হবে না, সেটা কমার্শিয়াল কিছু গানও গাইতে হয়, যেহেতু আমার দর্শকরা চায় একটু নাচবে, তখন ওই ধরনের গান করতে হয়। মানে কিছু গান আছেই যেগুলো দিয়েই আপনার ভক্ত শ্রোতা দর্শক তারা আপনাকে চেনে। মূলত আমি লালনের গান করি। তো লালনের অনেক অ্যালবাম আমার আছে। জি, প্রায় 100টা লালনের গান আমি রেকর্ডবন্দি করে রেখেছি। আশা করি আরও সামনে করার ইচ্ছে আছে। সামনে আরও করার ইচ্ছে আছে এবং সেটা আসলে হতে থাকুক, এটাই চাই। আপনার নতুন বেশ কিছু কাজের কথা আমি এর আগে শুনেছিলাম, যখন দেখা হয়েছিল তখন বলছিলেন যে কতটুকু কি এগোলো একটু। আমার ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, বেশ। এখন আমি আমার চ্যানেলেই গান ছাড়বো। আমি জানিও না যে আমার গান কারা দেন, মানে ইউটিউবে আমি কিন্তু একটা সুযোগ সুবিধা কিচ্ছু পাই না, একটা টাকাও পাই না এখন পর্যন্ত। এটা তো কিন্তু এখানে মিলিয়ন মিলিয়ন মানে
ভিউ Views এখানে আছে, আছে, হ্যাঁ। কারা পাচ্ছে এটা আমি নিজেও জানি না। এখন মানে নিজেরটা নিজেই আসলে করে নেওয়াটা তাহলে বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু এখন তো আমি ইউটিউব চ্যানেল করার পরে আমি তো ওই ভিউগুলো আর পাবো না, পাবো অত, ধীরে ধীরে হবে। যেগুলো গেছে তো গেছি, ওটা তো আবার নতুন থেকে শুরু। আবার নতুন করে হবে। হ্যাঁ, একবার শুরু করলে তখন দেখবেন যে আপনার যারা অনুসারী তারা ঠিকই আপনাকে খুঁজে নেবে। পরের গানে যাই, এবারে কোন ওই গানটা ভিউগুলি শুনবো? এই ভিউর সাথে যোগ হলে আরো বেশি হতো না। যেটা গেছে তো গেছে, আমরা তো সেটা আর আসলে পাওয়া ভিউ দিয়ে যাচ্ছে না। আসে নাই, আমরা ক্যাসেট দিয়ে আসছি। এখন ভিউ দিয়েও হয়ে যাবে। এবারে কোন গানটি শুনছি? আহ, আমার দর্শক জানেন যে আমি রাধারমণের গান একসময় অনেক গাইতাম। জি, সে সময় কেউ গাইতো না রাধারমণের গান, কোনো শিল্পী পাওয়া যেত না রাধারমণের গান করার জন্য। শাব্দুল করিম, রাধারমণ। তো মাঝখানে আমি কিছুদিন গাইতাম না, যে সবাই গাচ্ছে যখন আমি আর গাবো না, আমি দেখি শুনি। তা এখন আবার দু একদিন গাচ্ছি, আবার শুরু করছি, দু একটা করে গাই, নাইলে ভালো লাগে না মনটা। নিজে শান্তি পাওয়া যায় না হ্যাঁ, না? একটু শান্তি লাগে। এবার তাহলে কি আমরা রাধারমণ শুনছি? বাণীগুলি এত সুন্দর। হ্যাঁ, আচ্ছা। আমি এবার রাধারমণের একটি গান গাইতে চাচ্ছি। প্লিজ শুনি। আমি বন্ধুর আশায় বসে বসে রজনী হাই গো, আমারে বন্ধু আর মনে না, মনে নাই গো।
ভাইবে রাধা রমন বলে প্রেমানলে অহঙ্গ জলে গো ভাইবে রাধা রমন বলে প্রেমানলে অহঙ্গ জলে গো আইলে সামনে ধরব বলে গো আর ছাড়া ছাড়ি নাই গো আমারে বন্ধু আর মনে নাই গো আমারে বন্ধু আর মনে নাই আমি বন্ধুর আশায় বসে বসে রজনী হাই গো আমারে বন্ধু আর মনে নাই গো আমারে বন্ধু আর মনে অসাধারণ, অসাধারণ। আপনি কেন মাঝখান দিয়ে রাধারমণের গান কমিয়ে দিয়েছিলেন বলেন? না ভাবি কি যে আমার নিজেরই তো অনেক গান আছে হ্যাঁ, তো ভাবি সেগুলোকে কি যে এখন সময় তো দেওয়া সবাই উচিত। গায় যেহেতু রাধারমণের গান শুনতে পাচ্ছে সেহেতু আমি আমার নিজের গানগুলি করি সেগুলোর পরিচিতি আমি যতবার ভাবি কি আমি আমার নিজের গানগুলি করব কিন্তু ততবারই লাইভে আসলে বলে যে আপা ওই জনপ্রিয় রাধারমণ টমন যেগুলো আপনার জনপ্রিয় একটু ফাস্ট রিদমের গানগুলি করেন বা একটু জনপ্রিয় গানগুলি তখন আর হয়ে ওঠে না হয়ে ওঠে না। যেহেতু আমাদের তো নিজস্ব গান আছে অনেক অনেক নিজস্ব গান আছে, আমরা সেগুলো নিজের কিন্তু গান শুনবো। করতে একটু ভালো লাগে না যে আমি আমার সেগুলো তো নিজের গান শুনবো আমরা, তাই না? হ্যাঁ, এবারে কি তাহলে অবশ্যই। একটা নিজের গানে যাব? আমরা তো একটা হ্যাঁ, লালন শুনবো এখন আর সাইজির একটি গান শুনলাম। লালন সাইজের গান করে আচ্ছা, তারপরে তাহলে এই পর্যায়ে আমরা আরেকটি লালনের গান শুনছি। হ্যাঁ, ঠিক আছে এবার কোনটি শোনাবেন? যেখানে সার বারামখানা বাহ, তাহলে শুনি পরের গানটি। শুনিলে চমকে ওঠে শুনিলে চমকে ওঠে দেখতে যেমন যেখানে সরবারাম খানা যেখানে সরবারাম খানা যেখানে সরবারাম খানা যেখানে সরবারাম খানা শুনিলে প্রাণ চমকে ওঠে শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন জঙ্গনা যেখানে সরবারাম খানা যেখানে
অসাধারণ, খুবই চমৎকার একটা গান। লালন সাহেজির গান মানেই হচ্ছে অন্যরকম কিছু, তার মধ্যে এই গানটা আরও বেশি প্রিয়। কিন্তু অনেকেই তো গান আপনি এত বেশি ভেতর থেকে গান এত বেশি আপনি নিজে ওটার মধ্যে ঢুকে যান, অদ্ভুত ভালো লাগে। এই মুহূর্তে আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে দর্শক, এবং আপা আমরা একটা বিরতি থেকে ফিরে আসছি। প্রিয় দর্শক, দেখছেন SM গ্রুপ প্রেজেন্স মিউজিক ক্লাব। ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি আরও গান নিয়ে, আশা করি সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক টু SM গ্রুপ প্রেজেন্স মিউজিক ক্লাব, বাংলা ভিশনের নিয়মিত গানের সরাসরি অনুষ্ঠান। আছি নীল আপনাদের সাথে, আর আজকে আমাদের সঙ্গে আছেন একজন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শাহনাজ বেলি, যিনি ভীষণ সুন্দর একটি লাল শাড়ি পরে বসে আছেন। সাথে আমাদের মিউজিশিয়ানস তো আছেনই। আমরা চমৎকার সব গান শুনছি আপু, লোকগান মানেই কিন্তু অন্যরকম একটা ব্যাপার। আর আপনি তো সব ধরনের গানই করেন, লালন সাহাজি থেকে শুরু করে রাধারমন, ভাটিয়ালি, মানে যা আছে সব কিছু, পাশাপাশি সবই তো নিজের আসলে গান। বাউল সঙ্গীত বা কি বলে ভাটিয়ালির মধ্যেই পড়ে সব গান। হ্যাঁ, সব লোকসঙ্গীতের মধ্যে লোকসঙ্গীতের মধ্যে সবকিছুই পড়ে, এবং আপনি মোটামুটি সব ধারার মধ্যেই নিজের দখলদারিত্ব রেখেছেন। এবারে কি আমরা কোন ধারাটা আচ্ছা, শুনবো? আমরা তো রাধারমন আর লালন সাহাজি কৃষ্ণ উক্তি শুনলাম। গান গাচ্ছি, কৃষ্ণ উক্তি। আচ্ছা, মানে রাধাকে হারিয়ে কৃষ্ণ একটু ঘুরে বেড়াচ্ছে উদাস মনে, এই ধরনের একটি গান গাচ্ছি। আচ্ছা, রাধাকে হারিয়ে যে বিরহের গান, হ্যাঁ হ্যাঁ, সেটি শুনবো। পাগল মাঝারুলের লেখা। আচ্ছা, তাহলে আমরা পরের গানটি শুনি। এই গানটা আমি একদম ফার্স্ট গাচ্ছি। আজকে প্রথম করছেন এই আজকে অনুষ্ঠানে? প্রথম। ঠিক আছে, তাহলে শুনি পরের গানটি। জি। রাধাহারা কৃষ্ণ আমি পথে পথে ঘুরি রে, ও তুই বল রে সুবল কোথায় রাই কিশোরী। রাধাহারা কৃষ্ণ আমি পথে পথে ঘুরি রে, ও তুই বল রে সুবল কোথায় রাই কিশোরী, ও তুই বল রে সুবল কোথায় রাই কিশোরী।
দেহ মন জীবন যৌবন সব দিয়াছি আমি। দেহ মন জীবন যৌবন সব দিয়াছি আমি। ঘর ছেড়ে বাহিরে এলাম সাজিয়ে, পাগল মাঝা রোলে বলে সহে নায়ার দেরি। পাগল মাঝা রোলে বলে সহে নায়ার দেরি। একবার যদি না পাই তারে প্রাণে যাব মরি রে। ও তুই বল রে সুবল কোথায় রায় কিশোরী। ও তুই বল রে সুবল কোথায় রায় কিশোরী। রাধাহারা কৃষ্ণ আমি পথে পথে ঘুরি রে। ও তুই বল রে সুবল কোথায় রায় কিশোরী। 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 বাহ, চমৎকার বাজিয়েছেন সবাই। এবারে কোন গান শুনবো? গানের ভিতরে কথা যে বলছি এটাও তো অনেকে মেসেজ পাচ্ছে অনেক কিছু। অবশ্যই। আচ্ছা এবার আমরা কি অনুরোধে যাব? সবাই কিন্তু অনুরোধ করেছে, অনুরোধের হ্যাঁ গানগুলো যাচ্ছি। কি শুনবো? একটু বের করতে হবে। আচ্ছা, তাহলে এখনকার গানটা শুনি। আমার একটি জনপ্রিয় গান, আমি গেয়েছিলাম গানটি কি যাক, এবার তাহলে আমরা আপনার আমার মৌলিক নিজের গান গান গাচ্ছি। শুনছি। হ্যাঁ ওকে। কি বা জাদু মন্ত্র বলে, কি বা জাদু মন্ত্র বলে পাগল বানাইলা। কি মায়া লাগাইলা রে বন্ধে, কি মায়া লাগাইলা। কি মায়া লাগাইলা রে বন্ধে, কি মায়া লাগাইলাই। কি মায়া লাগাইলা রে বন্ধে, কি মায়া লাগাইলাই। কি বা জাদু মন্ত্র বলে, কি বা জাদু মন্ত্র বলে পাগল বানাইলা। কি মায়া লাগাইলা রে বন্ধে, কি মায়া লাগাইলাই।
জাদু মন্ত্র বলে পাগল বানাইলা কি মায়া লাগাইলা রে বন্ধে কি মায়া লাগাইলা কি মায়া লাগাইলা রে বন্ধে কি মায়া লাগাইলা কি মায়া লাগাইলা রে বন্ধে কি মায়া লাগাইলা কি মায়া লাগাইলা রে বন্ধে কি মায়া লাগাইলা। চমৎকার, মানে আমারই বলতে ইচ্ছে সবার করছে মুখে যে হাসি, কি তার মানে- মায়া লাগিয়েছেন আপনি। আপু, যদি এই জায়গাটায় তাহলে যেহেতু তাদের সাথে কথাই বলছি, সবাই যদিও বেশ বেশ পরিচিত মুখ, তারপরও আনুষ্ঠানিকভাবে যদি একটু আমাদের মিউজিশিয়ানদের পরিচয় করে দিতেন দর্শকদের হ্যাঁ, সাথে। যাদের ছাড়া আমি চলতে পারি না, বিশেষ করে আজকে রিচার্ড কিশোর দাদা, কিংবদন্তি দাদাকে আমার সাথে আমি যে পাই, এটা আমার ভাগ্য। সবসময় আমার সাথে, আমি বললে দাদা না করে না। আর সাথে আছে নজরুল, হ্যাঁ, আর দাদা আছে আরেকজন কিংবদন্তি অনুপম দা, যা দোতরা না হলে আমি চলতে পারি না আসলে। আমার খুব প্রিয় মানে দোতরা আছে। অনির্বাণ আছে তবলায়, তবলায় খুবই সুন্দর বাজায়। আর বাঁশি আমি ওর মানে আমার ছোট ভাই বাবুর বাসায় গেছি, এত গুছানো ওর বাসাটা, এত সুন্দর, ওর বউটাও খুব সুন্দর দেখতে। আর দীপু আছে, ও যাবে এটা ভালো করে বাজায়। অক্টোপ্যাডে। ওকে, সবার সাথে পরিচয় হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। এই পর্যায়ে আমরা পরের কোন গানটি শুনছি তাহলে সেটা জেনে নেই। গানটি প্লাবন করেছি, লেখাও সুর আমার আমার খুব পছন্দের একটি গান। এই গানটি আমাকে আমি দেশের বাইরে গেলে গানটি করতেই হয়। হাতির পুলে থাকে বন্ধু 28 নম্বর বাড়িতে, আমি থাকি 29-এ, দেখা হয় বারান্দাতে। চুল শুকাতে গেলে আমি বন্ধু করে পাগলামি, চুল শুকাতে গেলে আমি বন্ধু করে পাগলামি। ভলিউম বাড়িয়ে দিয়ে কাম ছাড়ে লতা, लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला प्यार। হাতির পুলে থাকে বন্ধু 28 নম্বর বাড়িতে, আমি থাকি 29-এ, দেখা হয় বারান্দাতে। হাতির পুলে থাকে বন্ধু 28 নম্বর বাড়িতে, আমি থাকি 29-এ, দেখা হয় বারান্দাতে। চুল শুকাতে গেলে আমি বন্ধু করে পাগলামি, চুল শুকাতে গেলে আমি বন্ধু করে পাগলামি। ভলিউম বাড়িয়ে দিয়ে কাম ছাড়ে লতা, लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला प्यार। বয়স আমার 19-20, লজ্জা শরম বেশি, বন্ধুতা
মনীষী করি লজ্জা শরম বেশি বন্ধু তো গুছাই পরাতে ভালোবাসার ফাঁসি মোবাইল ফোনে ডায়াল করে বলে বন্ধু কড়া স্বরে মোবাইল ফোনে ডায়াল করে বলে বন্ধু কড়া স্বরে শোনো মেয়ে বলো তোমার কিসের অহংকার लेके पहला पहला प्यार भर के आँखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर लेके पहला पहला प्यार भर के आँखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर लेके पहला पहला प्यार আমার জন্য বন্ধুর নাকি লাগে দারুণ মাইয়া আয়নাতে তাকালে বন্ধু দেখে আমার ছায়া আমার জন্য বন্ধুর নাকি লাগে দারুণ মাইয়া আয়নাতে তাকালে বন্ধু দেখে আমার ছায়া জীবনে আমাকে পেলে রাখবে নাকি মাথায় তুলে জীবনে আমাকে পেলে রাখবে নাকি মাথায় তুলে আগাম টিকিট রাখবে কেটে বাংলা सिनेमार लेके पहला पहला प्यार भर के आँखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर लेके पहला पहला प्यार भर के आँखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर लेके पहला पहला प्यार হাতির পুলে থাকে বন্ধু 28 নম্বর বাড়িতে আমি থাকি 29-এ দেখা হয় বারান্দাতে হাতির পুলে থাকে বন্ধু 28 নম্বর বাড়িতে আমি থাকি 29-এ দেখা হয় বারান্দাতে চুল শুকাতে গেলে আমি বন্ধু করে পাগলামি চুল শুকাতে গেলে আমি বন্ধু করে পাগলামি ভলিউম বাড়িয়ে দিয়ে গান ছাড়ে লানার लेके पहला पहला प्यार भर के आँखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर लेके पहला पहला प्यार भर के आँखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर लेके पहला पहला प्यार भर के आँखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर लेके पहला पहला प्यार भर के आँखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर लेके पहला पहला प्यार একটা ভিন্ন কি ধরনের বলবো, মানে এটা তো একদমই অন্যরকম একটা গান হয়েছে, খুবই মজার লিরিক। হ্যাঁ মানে খুবই মজার খুবই মজার মানে 28 নম্বর 29 নম্বরের প্রেম, তার মাঝখানে আবার একটা ফিউশন, লেকে পেহলা পেহলা প্যার। এরকম খুবই গান আমি আরেকটি interesting। করেছিলাম শ্রদ্ধেয় প্রণব ঘোষের সুরে এবং কামরুজ্জামান কাজলের লেখা লেখায়, আচ্ছা হ্যাঁ অ্যালবামটা আমি কিংবদন্তি এন্দ্র কিশোর দাদার সাথে করেছিলাম। আচ্ছা আচ্ছা, ফাল্গুনী অ্যালবামটার নাম ছিল। সেখানে এরকম একটা গান আছে, হ্যাঁ মানে এই টাইপের ফিউশন নাকি এই ধরনের লিরিকের Fusion কথা type-এর, বলছেন? হ্যাঁ। আচ্ছা, খুবই মজার গান এবং আপনি এত এনজয় করে করে করছিলেন। অ্যালবামে নতুন কোনো কাজ কি করছেন এখন? তো আসলে আসলে অ্যালবাম এখন কি এখন অনেক দিন ধরে তো আমরা 2 বছর ধরেই তো ঘরে বসে ঘরে একদম বন্দি একেবারে, আর এগুলি করতে গেলেও তো লোকজন লাগে, লোকজন ছাড়া তো এগুলি হয় না আসলে। আর এখন তো একটা গান অনেক খরচ করে করতে হয়, সেটা ইউটিউব মিউজিক ছাড়া ভিডিও করে হ্যাঁ। করার কথা বলছেন। জি,
সো নতুন কোনো ওরকম পরিকল্পনা আছে মিউজিক ভিডিও আকারে নতুন কোনো গান রিলিজ হ্যাঁ, দেওয়ার, হ্যাঁ, যেহেতু আছে ইউটিউব পরিকল্পনা। চ্যানেল নিয়ে কাজ করছেন, নিশ্চয়ই এখন- পরিকল্পনা তো আঁটছেন মনে মনে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন বাংলা ভিশনের পর্দায় SM গ্রুপ প্রেজেন্স মিউজিক ক্লাব। শাহনাজ বেলি গাইছেন আজকে। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তো নজর মনে লয় ছাড়ি আর যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার কোনো জর মনে রয় ছাড়ি আর যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার কোনো জর মনে লয় ছাড়ি আর যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, ও বন্ধু তোর লাইগা রে। অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর, অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর, ভাইও নাই বান্ধব নাই কে লইব খবর, হায়রে ভাইও নাই বান্ধব নাই কে লইব খবর, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার কোনো জর মনে লয় ছাড়ি আর যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, ও বন্ধু তোর লাইগা রে। বট বৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে, বট বৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র আসে আপন কর্ম দোষে, হায়রে ডাল ভাঙ্গিয়া রৌদ্র আসে আপন কর্ম দোষে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার কোনো জর মনে লয়
দোষানুরে কান্দন নদীর পারত বইয়া ছয় দোষানুরে কান্দন নদীর পারত বইয়া পার হইব বলে সাধের দিন যাই গইয়া হায় রে পার হইব বলে সাধের দিন যাই গইয়া বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার কোনো জর মনে লয় ছাড়িয়ার যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে ও বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার কোনো জর মনে লয় ছাড়িয়ার যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে ও বন্ধু তোর লাইগা রে ও বন্ধু তোর লাইগা রে ও বন্ধু তোর লাইগা রে বাহ, দারুণ। গানে গানে কিন্তু আমরা প্রায় শেষের দিকে চলে কি এসেছি। বলে? কি এক্স্যাক্টলি কিভাবে সময়টা চলে যাচ্ছে জানি না। না, একদমই শেষ নয়, আরেকটু গান শোনার বাকি আর আছে কয়টা? অবশ্যই। আমরা তাহলে কথা না বলে সরাসরি পরের গানটাতে চলে যাই। আচ্ছা আমরা আর দুটো গান শুনতে পারবো, সো এই পর্যায়ে কোন গানটি শোনাচ্ছেন? ওরে আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে এক বালিশে নিদ্রা যাইতাম নিশিথ নিরলে হায় হায় এক বালিশে নিদ্রা যাইতাম নিশিথ নিরলে পোড়া হৃদয় জোড়াইতাম শীত বসন্তের কালে ওরে পোড়া হৃদয় জোড়াইতাম শীত বসন্তের কালে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে গোসল করাইতাম তারে কুসুম গরম জলে হায় হায় গোসল করাইতাম তারে কুসুম গরম জলে ও তার রাঙা চলা মুছাইতাম আমার কালো চুলে ও তার রাঙা চরণ মুছাইতাম আমার কালো চুলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে
কাজলে হাই হাই নাকের নলক কানের ফুল চোখের কাজলে মন ময়ূরী শাস্তাম আমার বন্ধু ময়ূর হলে ওরে মন ময়ূরী শাস্তাম আমার বন্ধু ময়ূর হলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে পরাণে পরাণ মিশায়া রাখিতাম দুলালে হায় হায় পরাণে পরাণ মিশায়া রাখিতাম দুলালে নাইচা নাইচা গান শুনাইতাম রানু সরকার বলে ওরে নাইচা নাইচা গান শুনাইতাম রানু সরকার বলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুবার গলে একবার পাইলে একবার পাইলে একবার পাইলে একবার পাইলে একবার পাইলে সারা জীবন পাইলে জড়াইয়া ধরতাম আমার দর্শকের গলে what an ending! চমৎকার। আর এই গানে গানে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আরেকটা গান শুনবো আমরা, সেটা শুনতে আহা, শুনতে আজকে ভালো। মতো বিদায়। অনেক আচ্ছা, অনেক ধন্যবাদ শাহনাজ বেলি আপনাকে এবং যারা বাজিয়েছেন সবাইকে। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায়টা নিয়ে আসি, তারপর তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক সুন্দর উপস্থাপনা করেছো। আর এখানে যারা আমাদেরকে সবাই দেখে, আসলে যারা কারিগর এগুলির তাদেরকে কেউ দেখে না। এই যে এখানে অনেকে ক্যামেরায় আছেন, এত সুন্দর সাউন্ড করেছেন, লাইটে আছে। আনুষঙ্গিক কিন্তু একটা অনুষ্ঠান হতে অনেক অনেক কষ্ট, সারাটা দিন হয়তো মানে কষ্ট করেছেন এই স্টুডিওটা সাজাইতে। তো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ওপরে যারা প্যানেলে আছে সবাইকে ধন্যবাদ। আর আমার সাথে আজকে যারা সঙ্গত করলেন সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি দর্শকের কাছ তোমাকেও থেকে একটু ধন্যবাদ। বিদায়টা নিয়ে নিই। থ্যাংক ইউ। সে দর্শক দেখছিলেন SM গ্রুপ প্রেজেন্স মিউজিক ক্লাব। শাহনাজ বেলি ছিলেন। আশা করি গানের তালে তালে আমাদের সাথে আপনাদের সময়টুকু ভালো কেটেছে। দেখা হবে আগামী দিন ঠিক একই সময় বাংলা ভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নীল আজকের মতো বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, আরেকটি গান শুনতে শুনতে আমি ভাবছি আরো কোনটি অনেক হবে? গান হবে, যার কারণে আমি কিছু কিছু মেন গান রেখে দিচ্ছি, লাস্টে গাবো। শেষ গান কোনটা হবে তাহলে? আরেকবার আরেকদিন। হ্যাঁ, আচ্ছা, এবার আমি ভান্ডারি গান গাচ্ছি। আচ্ছা। তারানেওয়ালা তুমি বাচ্চানেওয়ালা, তারানেওয়ালা তুমি বাচ্চানেওয়ালা, তুমি ইসমে আলম বাবা তারানেওয়ালা, গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আলম বাবা তারানেওয়ালা, তুমি ইসমে আলম বাবা তারানেওয়ালা, তারানেওয়ালা তুমি বাচ্চানেওয়ালা, তারানেওয়ালা তুমি বাচ্চানেওয়ালা, তুমি ইসমে আলম বাবা তারানেওয়ালা, তুমি ইসমে আলম বাবা তারানেওয়ালা, গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আলম বাবা তারানেওয়ালা, তুমি
বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা পূর্বরি ফেরেশতা রবি শশী বাবা রবি শশী পূর্বরি ফেরেশতা রবি শশী বাবা রবি শশী তারা দিবানিশি জপে নামেরি মালা তারা দিবানিশি জপে নামেরি মালা গাউসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা মানুষ রূপে তুমি আসলে ধারায় বাবা আসলে ধারায় মানুষ রূপে তুমি আসলে ধারায় বাবা আসলে ধারায় তোমায় না চিনে রমেশের গেল বেলা তোমায় না চিনে রমেশের গেল বেলা গাউসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা গাউসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা তোরা নেওয়ালা তুমি বাচ্চা নেওয়ালা তোরা নেওয়ালা তুমি বাচ্চা নেওয়ালা তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা গাউসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা তোরা নেওয়ালা 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 তুমি ইসমে জম বাবা তোরা নে